আসবে। মনে করো ধরো তোমার হাতে সময় আছে, বসে বসে রেলগুলো তুমি বানাই, কোনো প্রবলেম নেই। মানে রেল ম্যাটেরিয়ালস তো তোমার পরে, আগে তো জিনিসটা বানাইতে হবে। এই জিনিস তো নেটে কোথাও পাওয়া যায় না, ঠিক আছে? এই যে এই জিনিসটা কীরকম আছে, ইজি না জিনিসটা, চাইলেই কিন্তু পারা যাবে। বসে বসে একটু টাইম নিয়ে বানাইতে হবে। এই জিনিসটা একটা গ্লাস বক্স এটার মধ্যে থাকবে, ঠিক আছে? তারপরে ধরো আরও রেলিং দেখি আমরা, এই একটা রেলিং, এই রেলিংটাও কিন্তু সুন্দর, খুব সিম্পল। তারপরে ধরো এই একটা রেলিং, এটাও কিন্তু সুন্দর, এটা কিন্তু বানানো যাবে চাইলেই বসে বসে। পারবো না বানাইতে? আচ্ছা ওকে, মানে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এটা ডেভেলপারের বিল্ডিং ভাই, এখানে জাস্ট এমএস দিয়ে রেলিং, ঠিক আছে, এটা দিতে পারবো। কিন্তু এই রেলিংটা কখন দিব? যখন আমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকবে না, ক্লায়েন্ট সুন্দর দেখানোর জন্য আমরা রেলিং দিব। তা আমরা কি এরকম একটা রেলিং বানাবো? দেখবা আজকে রেলিং, দেখবা আজকে? আচ্ছা তাহলে আজকে আমরা একটু রেলিং দেখি। হ্যাঁ, রেলিং ঠিক। তো রেলিং এর ব্যাপারটা হচ্ছে বুঝলেন? হ্যাঁ 10টা 30-এ তোমার সবাই সবাই যাই বলে, কেন গ্রুপেও তো মেসেজ দেওয়া ছিল। হ্যাঁ গ্রুপেও তো মেসেজ, গ্রুপেও তো মেসেজ দেওয়া ছিল। আচ্ছা সমস্যা নেই, রিপোর্ট হচ্ছে, রিপোর্ট ভিডিও দিয়ে দেবেন। আচ্ছা ওরে ওরে ধরে মারবো ওরে। ও শাইনবির সাথে বলছে যে আজকে ও ক্লাস করবে, তো ও জানে না ও কি বলে, ও জানে না। শাইনবি আমার বলছে যে তানবীর আজকে ছুটিতে আছে, আজকে ক্লাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রেজিস্টার করতে বলছে একবার তো বাস, ঠিক আছে। তো হচ্ছে রাস্তা নাকি রাত বেশি হয়ে গেছে, পুরো অনলাইন ঢুকে নেই এই 11টা না। তাহলে শাইনবি জানলো কেমন? না ও শাইনবি গেছে মানে বলতেছে বলে আসছে, কিন্তু ক্লাস আসতে মানে মেসেজ দেখেনি। বুঝছি, ওকে দেখো সামনে। হ্যাঁ রাষ্ট্র বন্ধ করি। হ্যালো, হ্যাঁ ক্যাট ফেল দিবস ওখানে পিক্সার দিয়েছে না, পিক্সার পড়ি, ঠিক আছে। আমি রাত্রে ফোন দিব, কিন্তু আমি কিন্তু এখন বাইক কিছু মানে এই রেলিংটা আমরা বানাবো, এই রেলিংটা, ঠিক আছে? এই রেলিংটা বানাইলে তোমরা এর থেকে আরও ইজি রেলিংও বানাই ফেলতে পারবো, ঠিক আছে? এই রেলিংটা বানাবো। হ্যাঁ ফার্স্ট একটা সার্কেল নিছি, এখন আমি বলি হ্যাঁ 1.5 ইঞ্চি রেডিয়াসে একটা সার্কেল নিই। সার্কেলটা নেওয়ার পর দেখো সার্কেলের সাইডটা ভাঙা, এই যে দেখছো ভাঙা। যদি আমার কোনো ডিটেল ক্লোজ শট না থাকে তাইলে এটা ওকে, আর যদি আমার ক্লোজ শট থাকে তাহলে এটা সার্কেলটাকে সিলেক্ট করতে হবে। এই যে ইন্টারপোলেশন একটা অপশন আছে, ইন্টারপোলেশনে যে অ্যাডাপটিভ করে দিলে জিনিসটি স্মুথ হয়ে গেছে, দেখছো? ঠিক সেমভাবে আমি এইটাকেও স্মুথ করে নিলাম, ইন্টারপোলেশন নিলাম, অ্যাডাপটিভ স্মুথ। পরের সার্কেলটা কেমনে বানাইলাম? ওটা এইটা দিয়েছি দিয়ে, ওইটা ছোটো দিব, এর থেকে যে কোনো সাইজের হইতে পারে ভাই, ফিক্সড কোনো মেজারমেন্ট নেই, বুঝো আমার কথা। তুমি যেটা করবো, তুমি যদি মনে করো ভাই বারান্দায় কোনো রেলিং দিব না, ওইটাই ডিজাইন, কেউ পরে মরে গেলে কারণ করার না। সিরিয়াস, তুমি যেভাবে চিন্তা করবো ওইটাই ডিজাইন, কোনো ফিক্সড কোনো মেজারমেন্ট নেই, থাকলে বলতাম আমি। এটা নিচে 1.5 ইঞ্চি পাইপ, এসএসের পাইপ দিয়ে আমরা রেলিংটা করবো। এইটার পরে আমি জাস্ট এই স্কেলে ধরে, এখানে ধরে শিফট চাইপে ধরে আমি একটা ছোট সার্কেল নিয়ে নিলাম, কপি। শিফটে তো কপি হয় আমরা তো জানি, ঠিক আছে? ওকে, তো এখন আমি এই ছোটো সার্কেলটা প্রথমে এক্সট্রুড দিব হচ্ছে 6 ইঞ্চি ধরো। এটা পুরোটাই আমার ইচ্ছা, কেউ আমার বলে না যে ভাই 6 ইঞ্চি দেন, দিলাম 6 ইঞ্চি। 6 ইঞ্চি দেওয়ার পরে আমাদের এই জিনিসটা এক্সট্রুড দিব ধরো 30 ইঞ্চি, এক্সট্রুড দিলাম 30 ইঞ্চি। এখন আমি ছোটো সার্কেলটার উপরে বড় সার্কেলটা বসাই দিই। আমার মনে হয় 1.5 ইঞ্চি অনেক মোটা লাগবে দেখতে, ঠিক আছে? সার্কেল 1.5 করে দিয়ে আমি অন করে দিই, না? আর এই জিনিসটাকে নিচেরটাকে আমি আরও চিকন করে দিই 1.5। আমি এরকম একটা প্রপোর্শনে দেখতেও তো একটা ইয়ে আছে। এই সেম নিচের জিনিসটাকে কপি করে আমি উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পর এটা এখানে লাগাইলাম, লাগানোর পরে জিনিসটা এরকম একটা হ্যান্ডেল হইল। ওকে, এটা অবশ্যই আমি ইডেট ম্যাশ করে অ্যাটাচ করে, ইডেট ম্যাশ বা পলি যেমন যায় করে এটা অ্যাটাচে রাখলাম এই জিনিসটা। এখন আমাদের একটু ছবিটা দেখি, এই ছবিটা কীরকম? এই যে একটা পাইপ, পাইপের উপরে এরকম একটা জিনিস,
নিচে এরকম একটা জিনিস, নিচে আবার ওখানে একটা গোল একটা সার্কেল আছে, আবার এইটার উপর একটা পাইপ যে আটকেছে, ঠিক আছে? মানে খুবই ইজি জিনিস, জাস্ট একটু নিজের খেয়াল করে করে জিনিসটা আগাইতে হবে, মানে সার্কেল মার্কেল দিয়ে কাজ করতে হবে। এখানে আহামরি জটিল কোনো কিছু নাই। এক্সট্রুড করে দিলাম, এটা জাস্ট পয়েন্ট পাইলাম একটা। এখন এই সেম জিনিসটাকে আমাদের একটা কানেক্টর আছে, এই যে দেখছো, জি একটা কানেক্টর আছে। এখন এই কানেক্টরটা সেম যে ওইভাবেই করতে হবে এরকম কোনো কথা নেই, কানেক্টরটা আমাদের সুবিধা মতো আমরা করলেই হয়। হ্যাঁ, এরকম একটা নিলাম, এটা সাইজ দিলাম হচ্ছে আমরা 2 ট্যাব 3 এরকম একটা সাইজ দিলাম, ঠিক আছে? 2 ট্যাব 3 এরকম একটা সাইজ দিলাম। সাইজ দেওয়ার পরে এটাকে জাস্ট ঘুরে ও এই যে জিনিসটাতে এই যে অ্যাঙ্গেল 5 ডিগ্রি দেওয়া, এটা 45 করে দেবো। এটা তো জানো, মনে আছে যে রেডিয়াসটা যে রোটেট হবে, এটা যে রোটেট হবে, হ্যাঁ 45 রোটেট হবে। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এখানে তুলে দিলাম। এই যে এখানে তুলে দেওয়ার পরে এখন এই রেক্ট্যাঙ্গেলটা চাই এরকম থাকতে পারে, এটা বলা হচ্ছে নব, এরকম নবও পাওয়া যায়। আবার যদি আমি চাই যে এইটা যেরকম বাঁকা মাথাটা, ঠিক আছে, এরকম বাঁকাও হইতে পারে, তাইলে করবো কি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কনভার্টেড টু এডিটেবল এসপি লাইন, এবার ভার্টেক্স দুইটা ধরে সিলেক্ট করে এই যে দেখো ফ্লিপ, ওকে কি ফ্লিটে কি করছি না মানে কমাই নিয়েছেন, জাস্ট এখানে একটা ক্লিক করছে ফ্লিটে ক্লিক করে যতক্ষণ ধরে রাখবো ওটা অতক্ষণ বাঁকতে থাকবে। তো এটা একটা ছোট জিনিস, হ্যাঁ এটা একটা ছোট্ট জিনিস, এই ছোট্ট জিনিসটায় বেশি ফ্লেট করলে এটা নষ্ট হয়ে যাবে। জাস্ট আমি জাস্ট ওই ফ্লেটের উপরে এটা ক্লিক করছি, পরে এটা এতখানি বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো বলি কাজে যেমন ঠিক ফোরটা তোমার মাপটাও যায় সিটিং দিয়ে স্টাইল করে দেওয়া। কিন্তু এইটা হচ্ছে এতই ছোট জায়গা, 2 ইঞ্চি তো বাদে দিলাম, এখানে তো 0.25 বা 0.5, তো প্রথম ক্লিকই আমার 0.5 চলে গেছে, এই কারণে রেডিয়াসটা নিয়ে অত মাথা ঘামাই না। আচ্ছা আমি তোমাকে দেখাই, আবার ব্যাকে যাই, এই যে ব্যাকে গেলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা সিলেক্ট, এই যে ফ্লেট এখানে কিন্তু ইঞ্চি দেওয়া যায়, 2 ইঞ্চি হবে নাকি 0.5, আমি এখানে 0.5 দিয়ে দেখাই তোমাদেরকে। এই যে 0.5 এতটুকু হয়েছে, এতটুকু ফ্লেট হয়েছে। আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এটার ফ্লেটে 1 দিই, একের পর ওর ফ্লেট নেবে না, কারণ একই ও পুরো বাঁকাই গেছে, এখন ওর বাঁকা হওয়ার কোনো জায়গা নেই। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা এক্সট্রুড দিলাম, এটা মিনিমাম পরিমাণে এক্সট্রুড দিলাম, হ্যাঁ এইটা ঢুকিয়ে দিলাম একটু ভিতরে, টাইনা দিলাম, এটার আবার এরকম একটা জায়গায় টাইনা দিলাম, কপি এটার টাইনে এরকম একটা জায়গায় বসাইলাম, রাইট বাটন ক্লিক করে এডিটেবল ম্যাশ করে অ্যাটাচ করে তার মধ্যে সিলেক্ট করলাম। ওকে, সেম জিনিসটা কপি করে একটা নিচে দিয়ে দিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা অনেক বড় বানাই ফেলছি, ঠিক আছে? এই জিনিসটা মনে হয় যে আরও ছোট হইলে দেখতে স্মার্ট লাগবে, বুঝছো? এটা বড় না হয়, যদি এটা ছোট হয় দেখতে রেলিংটা স্মার্ট লাগে, এরকম একটা জায়গায় দেবেন। আজ এই জিনিসটাকে ধরে অ্যাটাচ করে ওর সাথে অ্যাটাচ করে দিলাম, অ্যাটাচ করার পরে আমরা একটু দেখি যে ওর অবস্থাটাই। এত ডিটেল মূলত রেলিংয়ে প্রয়োজন হয় না, মানে এত চিন্তা ভাবনা করে এত ডিটেল। একবার যদি একটা জিনিস বানায় রাখো, তোমার মোটামুটি যতদিন কাজ করবো অতদিন একটা জিনিস দিয়ে হয়ে যাবে। গ্রুপ করার পরে টাইনা, একটা না মিরর হবে হচ্ছে যতগুলো আমার প্রয়োজন, এই যে মিরর, বুঝছো? কপি করে রোটেট করে এটা ঘুরে এদিক করে দিছি, হ্যাঁ এদিক করে দেওয়ার পর আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলটা ধরো এইখান থেকে এরকম একটা জায়গায় নিলাম, ঠিক আছে? এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এক্সট্রুড করে দিব, এটা এক্সট্রুড করবো 2.5 বা 0.2 দেওয়া আছে অলরেডি, আমাদের আর প্রয়োজন নেই। এখন আমরা ওই রেলিংয়ের চিপায় 2.5 এই জিনিসটা এখানে বসাই দিও, ঠিক আছে? এই পাশে তারের টার এটিও হবে না।
যখন হবে তখন আবার ওই জিনিসটা, এই জিনিস দুইটা আবার এই পাশে লাগাই দিব দুইটা, এরপর আবার একটা গ্লাস দিব, এরকম জাস্ট দিতে থাকবো। হ্যাঁ, এখন এই জিনিসটা দেখো, এই কর্নারটা ইয়া ছিল, তো ফ্লিট ছিল। তো আমরা যে এর আগে যে ফ্লিট যেমনে করছি অমনে ফ্লিট করব। এখন এই জিনিসটা তো রেক্ট্যাঙ্গেল দিয়ে করার কারণে আমরা আবার রেক্ট্যাঙ্গেলে চলে গেলে, এক্সট্রুডটা ডিলিট করে দিলাম। রেক্ট্যাঙ্গেল চলে গেলে রাইট বাটন ক্লিক করে ইরিডেবল এসপি লাইন করে এই যে ভার্টেক্স সিলেক্ট করে আমি যদি ফ্লিটে যেয়া এক দেই, তাহলে কিন্তু জিনিসটার এই যে গ্লাসের মাথাটা কার্ভ হয়ে গেল। এটা এটা কিন্তু সমান সোজা। তো আমরা করে দিলাম কি, আমাদের গ্লাসের মাথাটা কার্ভ করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটা এক্সট্রুড দিলাম, এই যে এক্সট্রুড। ঠিক আছে, এটার কালার চেঞ্জ করে দিলাম। এখন তোমার কাছে মনে হলো যে ভাই আমি আরও একটু ডিটেল করতে চাই, তখন করতে পারো কি, এখানে একটা নব দিয়ে দিতে পারো, সার্কেল দিলা, এখানে একটা নব দিলা, বুঝে দেওয়া পারছি আমি? হ্যাঁ হ্যাঁ, এটার আবার এক্সট্রুড করলাম। এই সবই জাস্ট কয়েকটা কমেন্টের মধ্যেই। এইগুলো হচ্ছে কি তোমার প্রজেক্টের এই যে রিয়েলিস্টিকনেসটা বাড়ায়। এই ওকে, অ্যান্ড এইরকম সেম জিনিস তুমি এনে 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 দিতে পারো। তারপর চলে যাবো হচ্ছে টপে। টপে যাওয়ার পর আমাদের একটা রেলিং ছিল, ঠিক আছে, এই যে একটা লাইন নিলাম, লাইনটা নেওয়ার পরে হ্যাঁ লাইনটা এখানে যাওয়ার পরে আমরা এই যে রেন্ডারিং একটা আছে, এই যে এনাবেল ইন রেন্ডারে ক্লিক করলে, এনাবেল ইন ভিউপোর্টে ক্লিক করবো, ক্লিক করার পর দেখবো যে জিনিসটার মোটা হয়ে গেছে লাইনটা। এটা তো জানো, দেখছো কোনো সময়? আচ্ছা দেখাচ্ছি, এই যে এই জিনিসটাকে জাস্ট এই লাইনটাকে ধরে আমি এটার উপরে উঠিয়ে দিলাম। এখন এটা উপরে উঠিয়ে দেওয়ার পরে আমি এটা দেখবো যে এটা আসলে কীরকম দিলে ভালো লাগে। এইখানে এই যে রেডিয়াল দিলে এই যে চিকন মোটা করা যায়, যে কোন সাইজ করলে আমার ভালো লাগে। এরপর ধরো আমার রেডিয়াল ভালো লাগলো না, রেক্ট্যাঙ্গেলের মধ্যে যেটাকে চিকন মোটা করা যায় সাইডে লম্বায়। ঠিক আছে, এই এই হচ্ছে আমাদের একটা রেলিং। আমার মনে হয় বুঝাতে পারছি নাকি? তারপরে যা করার করছি, ভিডিও রেকর্ড তো আছে, ভিডিও রেকর্ডটা বসে বসে দেখতে হবে। এই আচ্ছা, এই হচ্ছে সব মিলে কাহিনী। হ্যাঁ, ওটা ম্যাটেরিয়ালসে যখন আমরা যাব না, আমাদের এখানে সবার কাহিনী আছে, আগে আমাদের মডেলিং শেষ করে যেতে হবে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ একটার উপর একটা সামনে আগাবো। ঠিক আছে, এই আমরা একের মধ্যে সব করলে সব তখন হজবরলা গোজামিল হয়ে যাবে। এই হচ্ছে আমরা সবাই কোশ্চেন করি কি আসা হ্যাঁ। এখন মনে করো যে এই জিনিসটার বানাইলা, এই জিনিসটা জাস্ট সব সিলেক্ট করে সেভ করে একটা ফাইল করে লিখে রাখলা যে এটা একটা রেলিং। কারণ এই রেলিং তো আর তুমি রেগুলার, আজকে যেরকম রেলিংয়ের একটা রেলিং বানানোর টাইম নিলাম, রেগুলার তো এরকম রেলিং বানানোর টাইম নিব না। তখন করবো কি, এরকম ফোল্ডার করে যে আমি এই সব জায়গায় ফোল্ডার করে মডেলের পর দেখো এখানে বিভিন্ন মডেল আছে, ইটিসি মডেল ফোল্ডার, যেটা এটা হচ্ছে আমার রেগুলার এই জিনিসগুলো লাগে একটা প্রজেক্ট করতে গেলে। যেমন এটার মধ্যে এসি, এটার মধ্যে বেবি বেড, বাথরুম অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে বাথটাব 2, বুক শেলফ, বার্নার, তারপর হচ্ছে বাস, ক্যাফে শপ, সিলিং ফ্যান। ধরো মনে করো একটা ইন্টেরিয়র প্রজেক্ট করতে গেলে এইসব জিনিসগুলো লাগে। আবার এখানে এক্সটেরিয়র করতে গেলে যে হ্যাঙ্গিং গ্লাস, হ্যাঙ্গিং চেয়ার, গ্লাস রেলিং, এরকম টুকটাক করে ফোল্ডার করে আমি রেখে দিচ্ছি। মানে এগুলোর পর হচ্ছে ট্রুপস বলে, যে তার ভাষায় যেরকম বলে, মডেল বলতে পারো, ট্রুপস বলতে পারো। আমি এই জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, যা আবার এখানে দেখো একটা নাইস প্লান্ট নামে একটা জিনিস আছে, এই যে নাইস প্লান্ট, এই গাছটা আমার খুব পছন্দের। আমি প্রজেক্ট করলে এই গাছটা দিই, যদি যা দেওয়ার জায়গা থাকলে আমি এই গাছটা দিই, গাছটা আমার পছন্দের। ওই ভিতরে লাঠিগুলো বাদ দিয়া এই যে লতা লতা এই জিনিসগুলো ঝুলাই দিই উপর থেকে। ঠিক আছে, মানে আমার পছন্দ এই জিনিসটা, এই কারণে আমি নাইস প্লান্ট লিখে রাখছি, বুঝছো? তো এক একজনের আবার এই যে মনিটর লেখা আছে, মানে তোমার কই খুঁজবো, একটা মনিটর নামে রেখে দিছি, যত প্রজেক্ট যায় যেসব জায়গায় দেওয়া লাগে একই মনিটরের মডেল সব জায়গায়, মানে এরকম করে করে আস্তে আস্তে গুছাই নিয়ে আসতে হবে। আচ্ছা, তো আজকে কোনো কোশ্চেন? আমার মনে হয় রেলিং, ওয়াল, জানালা, সানশেড, এরপরে আসে হচ্ছে দরজার ব্যাপারটা হইতেছে এখানে এই প্রজেক্টের সব হচ্ছে ইয়াডোর, এই যে
স্লাইডিং বা গ্লাস ডোর। তো আমি আর ওই দরজায় আর আজকে যাব না। এই প্রজেক্টটা আমি চাচ্ছি তোমরা একটু করে আমাকে আউটপুট লাইটটা ঠিক আছে, কোন লাইট? এই যে লাইট, আচ্ছা এই দেখো, এই যে একটা লাইটের বডি দেওয়া, হ্যাঁ লাইটের বডিটা আমি কেমনে বানাইছি, এটাও আমার বানানো। আমি যতটা সম্ভব মডেল বাইরের থেকে নিয়ে এসে এড়াই চলি, গাছপালা যেটা একেবারে না আনলি না, ওইটা ছাড়া আমি আমার প্রজেক্ট খুব ফ্রেশ রাখার চেষ্টা করি, প্রজেক্ট যাতে খুব ফ্রেশ থাকে। একটা সার্কেল নিলাম, যে একটা সার্কেলটা একটু মোটা হয়ে আসতেছে কেন, এই যে এখানে ক্লিক করে রাখছিলাম একটু আগে, ঠিক আছে। এই সার্কেলটার সাইজ দিলাম হচ্ছে 6 ইঞ্চি, রেডিয়াস 6 দিলে সার্কেলটা হবে হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে। এটাকে এক্সট্রুড দিব, এটাকে এক্সট্রুড দিলে পাইলাম হচ্ছে 1 ইঞ্চি এক্সট্রুড দেবো। এক্সট্রুড দেওয়ার পরে এই জিনিসটা এরকম আসছে, এরকম আসার পরে এটাতে রাইট বাটন ক্লিক করে কনভার্টেড টু ইরিডেবল পলি করে দিলাম। ইরিডেবল পলি করে দেওয়ার সিলেক্ট করার পরে আমরা এই যে পলিগন ধরে আমরা নিচের অবজেক্টটা সিলেক্ট করলাম। নিচের অবজেক্টটা সিলেক্ট করার পরে এটারে আমরা ইনসেট করবো, এই যে ইনসেটে ক্লিক করলে দেখো যে এটার সাইড দিয়ে একটা অফসেট তৈরি হয়ে গেছে। অফসেটের এখানে গিয়ে আমরা দিব হচ্ছে 0.5 অফসেট দিলাম এই বক্সটা, 0.5 দিয়ে ওকে দেওয়ার পরে এই যে এটা সিলেক্ট করে আমরা এক্সট্রুড দিব, এই যে এক্সট্রুড, এটা মাইনাস দিব 25 হয়ে গেছে, মাইনাস 0.25, কারণ এটা পুরোটাই আছে হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি 25 পরিমাণ থাকবে ওয়ালের মধ্যে ঢুকানো, 25 গ্যাপ থাকবে, তারপরে থাকবে হচ্ছে এই অবজেক্টটা। আচ্ছা গেল এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা দুইটা ম্যাটেরিয়ালস তৈরি করব। ধরো এই একটা ম্যাটেরিয়ালস, এইটা হচ্ছে বডি লাইটের, আর এইটা হচ্ছে লাইট ম্যাটেরিয়ালস যেটা জ্বলবে, ঠিক আছে। শেড আকার ফটো আকাশ কোথায়? এই যে ভিতরে, এটা এখানে পড়ছে আর কি, এই যে ফিরে লাগছে কি দিন। আরে ভাই ভিডিও লাইট তো পরে, ওটা অনেক দূরের কাহিনী। আগে হয়েছে এটা একটা মডেল বানাইতে হইব, বডি বানাইতে হইব, ঠিক আছে। এটা সিলেক্ট করে আমি প্রথম ম্যাটেরিয়ালসটা মারলাম, ওকে। প্রথম ম্যাটেরিয়ালস মারার পরে আমি এইটারে সিলেক্ট করে পলিগন ধরে, এই যে পলিগন সিলেক্ট করলাম, এইটারে সিলেক্ট করে সিলেক্ট থাকা অবস্থায় আর একটা ম্যাটেরিয়ালসে ক্লিক করে অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পরে একই জিনিসের মধ্যে দুইটা ম্যাটেরিয়ালস অ্যাসাইন করলাম। আমরা যখন ম্যাটেরিয়ালস বানাবো তখন এইটাতে আমরা ম্যাটেরিয়ালস দিয়ে দেখব, ঠিক আছে। ম্যাটেরিয়ালসের পরে এই যে জিনিসটা, এই দেখো বাইরের ফ্রেমটা দেওয়া হয়েছে কালো, আর যেটা জ্বলতেছে এইটা হচ্ছে সাদা। এখন এইটা শুধু বডি, এখান থেকে তোমার আলো বের হবে না, এটা শুধু দেখতেছি জ্বলতেছে। এখান থেকে আলো বের করার জন্য হচ্ছে আমাদের ভিরে লাইট ইউজ করতে হবে। ভিরে ইউজ করতে পারি, যারা করোনা ইউজ করে তারা করোনা ইউজ করবে, যারা লুমিয়নে কাজ করবে তারা লুমিয়নের ডিফল্ট লাইট ইউজ করবে, মানে আলো বের করার জন্য। এটা দিতে গেলে তো কোনো আলো বের হচ্ছে না, আচ্ছা হ্যাঁ লাইট আছে জ্বলতেছে, এই হচ্ছে ওভারঅল কাহিনী। তো আমাদের মডেল কমপ্লিট। আমি নেক্সট ক্লাসে মডেলটা দেখতে চাচ্ছি নাকি? তুমি তো মডেলটা শুধু সাজাই নিয়ে এসো, তারপরে আমরা মডেলটার উপরে কাজ করব। ওই মডেলের জন্য এইগুলো থাকে মডেলটায় যা যা লাগবে আমি আজকে